অনেকদিন পরে আবার একটি ভ্লগ নিয়ে আসা তোমাদের কাছে। কি ভেবেছিলে উধাও হয়ে গেছি? আরে না, বেশ কিছু প্রোগ্রামের জন্য মাঝখানে আর ভ্লগ করা হয়েছে, কিন্তু সেগুলো এডিট করে পোস্ট করা অবধি আমি আর দৌড় দিতে পারিনি। তো হ্যাঁ, এটা ছিল রবীন্দ্র জয়ন্তীর বেশ কিছুদিন আগে, মানে এটা ছিল 1 মে। হ্যাঁ, 1 মে। তো 1 মে বা 31 এপ্রিল এরকম কিছু একটা ছিল। সেটা ছিল হচ্ছে আমরা রবীন্দ্র জয়ন্তীর জন্য সবাই মিলে একটা জায়গায় বসে একটা আলাপ আলোচনা করার মাধ্যমে প্রোগ্রামটিকে পারসিউ করব, এরকম একটা ভাবনা নিয়ে আমরা সবাই ঠিক করি যে না, ঠিক আছে, চলো আমরা যারা পারফর্ম করতে চাই আমরা এক হই। তো যেমন বলা তেমন কাজের মতনই আর্টস ফ্যাকাল্টিতে আমরা সেদিন সবাই মিলে জড়ো হই। হ্যাঁ, দিল্লিতে এই রবীন্দ্র জয়ন্তীর উদযাপন যে হতে পারে, বা আমি সেই রবীন্দ্র জয়ন্তী উদযাপনের যে কখনো কোনো সামান্য থেকে সামান্যতর অংশ হতে পারি, সেটাই কখনো ভাবিনি। 2 বছরে তো ভাবিইনি। নতুন করে হয়তো এবছর থেকে ভাবতে পারি যে আগামী বছরও হয়তো এরকম কিছু অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারবো। তা ভালো হোক, খারাপ হোক, মন্দ হোক, যেমনই হোক, কিন্তু বাড়ির বাইরে থেকে বাড়ির সামান্যটুকু এসেন্সও যদি কোনো রকমভাবে পাওয়া যায় না, তখন সেটাকেও মনে হয় যে বিশাল বড় কিছু। আর এটাও ছিল আমাদের কাছে ঠিক সেরকমই। বাড়ির বাইরে এতগুলো বাঙালি ছেলেমেয়ের এক হওয়া, এই সমস্ত জিনিসের ক্রেডিট সোহম নামক একটি ছেলের। সে প্রায় 500 জন দিল্লিতে থাকা, দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশুনো করা, কেউ গ্র্যাজুয়েশন করছে, কেউ আন্ডার গ্র্যাজুয়েশন করছে, কেউ কোনো স্পেশালাইজেশন করছে, কেউ পিএইচডি করছে, বিভিন্ন রকম স্টুডেন্টদেরকে একত্রিত করেছে কিছু দিনের মধ্যে। নববর্ষ থেকে আর রবীন্দ্র জয়ন্তীর মাঝে কটাই বা দিন ছিল। তো বলতে বলতে এই আর্টস ফ্যাকাল্টিতে ঢুকে গেছি। এই আর্টস ফ্যাকাল্টির এই পুরো ক্যাম্পাসের এরিয়াটা ভীষণই গ্রিনারি আর ভীষণ সুন্দর, মানে একদম পার্কে গেলে আমরা যেই রকম দেখতে পাই আর কি, ঠিক সেরকম লাগে দেখতে আমার খানিকটা। লাইটগুলো যখন জ্বলে খুব ভালো লাগে। তো যথারীতি আমাদেরকে বলে দেওয়া হয় যে অ্যাম্পি থিয়েটারে গিয়ে বসতে। সেখানে আমাদের সবাই মিলে আমরা জড়ো হওয়ার পরে আমরা রিহার্সাল শুরু করব। তো চলো গিয়ে প্রথমে কী দেখি এবং আমরা রিহার্সালে কীভাবে কী কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। জীবিত হয়ে উঠতে আগের বার যা মজা হয়েছিল মনে জানি প্র্যাকটিসে ওখানে আমরা গাইছে এসে বলছে চারিদিকে আর লাস্টে যে রিহার্সালটা ওই আর্টসেলটি মাঠে হলো, মনে আছে? ছেলে নিয়ে আয় না, এই গানটা দুজনে মিলে ভালো লাগে, সবাই দোহারে তাহলে আরে না 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 নাচে না। জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও, জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও,
প্রেমের জোয়ারে ভাসাবে এক লাইন শিখলি এতক্ষণে? র্যান্ডম নাচ এখন। তো এখন বাজছে ঘড়িতে প্রায় 7:30টার মতন। এখন জাস্ট আমরা রিহার্সাল করে ছবি টবি তুলে বেরোলাম। এই হলো ফ্যাকাল্টি অফ আর্টসের এইটা গেট, আর উল্টো দিকেও 4 নম্বর গেট আছে। তো র্যাপিডো বুক করলাম, তো র্যাপিডোর জন্য ওয়েট করছি, ঘর ফিরবো। তো আরেকটা নতুন কিছুর সাথে থাকবো, সেটার আরেকটা এক্সাইটমেন্ট, আর তার মাঝে তো আরও অনেক কিছু আছে। তো ভাবলাম যে রিহার্সালেরও একটা যদি ব্লগ বানানো যায় তাহলে ক্ষতি কি। আমি যেহেতু সব ভিডিওটা করতে পারিনি, অনেকে যারা পার্টিসিপেট করেনি অডিয়েন্সে ছিল তারা অনেক ভিডিও করেছে। তো তাদের থেকে ভিডিওগুলোকে নিয়ে সবগুলোকে নিয়ে জুড়ে তালিয়ে একটা কিছু ব্লগ বানানোর চেষ্টা করব, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। খুব শীঘ্রই আমাদের রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম আসতে চলেছে, তো সেই প্রোগ্রামের ভিডিও তো আসবেই ডেফিনেটলি, সবাই সাথে দেবে। এখন বাড়ি।